আরি তুলে নিয়ে দুটো গালে ঠাস ঠাস করে মারছে। দুঃখী বলল, আমাকে মারার কারণটা কি? থালা চুরি করলি কেন? আমি তো থালা চুরি করিনি। তোর কাছে থালাটা এলো কি করে? মন্দিরে একটা কালো মতো ছেলে আছে, মন্দিরে একটা কালো মতো ছেলে আছে। গতকাল আমার কাছে এসেছিল, আমার সঙ্গে বন্ধু করলো। আমি তাকে ছোলা ভাজা দিলাম, সে বলল আমাকে খিচুড়ি খাবে। তাই আজ সকালবেলা আমাকে নিয়ে গেল বৃন্দাবনে, নিজে পদ্মপাতায় খেলো, আমাকে সোনার থালায় দিল। আমি বললাম মাকে দিয়ে খাবো। বলল থালাটা তাহলে রেখে দে। থালাটা আমি আমার কাছে রেখে মন্দিরে চলে গেল। থালা আমি চুরি করিনি, মন্দিরের ভেতরে যে আছে সে আমাকে থালা দিয়েছে। এত বড় মিথ্যে কথা কি করে তুই সাজালি? আহা, বলে মিথ্যে কথা বলতে গেলে মানুষের জিভ আটকে যায়। আরে তুই মিথ্যে কথা জলরং তরলং ভাবে বলে গেলি রে। মেরে মেরে পিঠের চামড়া তুলে দেয়া দরকার। ওই তারই বলে তোরা ছোট জাত, তোদের মন্দিরে কেন তুললিনি জানিস? এই কারণে সুযোগ বুঝে ফাঁক পেয়ে তুই থালা চুরি করলি। ওরে ওহ, পাপ, এত পাপ কোথা রাখবি রে, কোথা রাখবি? ওরে নরকে যাবি। দুঃখী বলল, আমরা গরিব হতে পারি, আমরা ভিখারি হতে পারি, কিন্তু বিশ্বাস করো থালা আমি চুরি করিনি। তোকে ও থালা দিয়ে গেছে, আমাকে একবার মন্দিরে তোলো, প্রমাণ হয়ে যাবে ওই আমাকে থালা দিয়েছে। এই একে মন্দিরে তোল। দুঃখীকে মন্দিরে তুলেছে, দরজা তখনও বন্ধ। যেই দরজা খুলেছে, দুঃখী আর থালার কথা বলেনি। ও, তুই আবার বাঁশি বাজাতে পারিস? ও বন্ধু, তোর পাশে একটা কি সুন্দর মেয়ে, ওটাকে জানি না, তুই তো এলি, ওকে বৃন্দাবনে নিয়ে যেতে পারলি না? এই দেখ কৃষ্ণ, তোর ঘরে আমি এসেছি, তুই আমার ঘরে যাবি তো? আমার কিন্তু এত চকচকে ঝকঝকে নয়, আমাদের ভাঙা ঘর। তুই আমাকে সোনার থালায় খেতে দিয়েছিস, আমি কিন্তু দিতে পারবো না। তবে ওই তোর পাশের মেয়েটাকে নিয়ে যাবি, দুজনে মিলে আমাদের বাড়ি যাবি। দেখুন মা, কি সরল মন ছেলেটা। পূজারী ব্রাহ্মণ পেছনে দাঁড়িয়ে বলল, আসল কথাটা বল। দুঃখী বলল, হ্যাঁ, এই কৃষ্ণ, তুই তো আমাকে থালাটা দিয়েছিস, বল। এরা না আমাকে চোর বলে খুব মারছে, আমি কি থালা চুরি করেছি বল? দে সত্যি কথাটা বলে দে তো, দেরি করিস না, দে সত্যি কথাটা বলে দে। জানিস কৃষ্ণ, থালায় যে খিচুড়িটা ছিল, যেই আমার গালে চড় মেরেছে, হাত থেকে থালাটা পড়ে গেছে। খিচুড়ি না মাটিতে ঘাসের সঙ্গে মিশে গেছে। তুই সত্যি কথাটা বলে দে, আমি পদ্ম পাতায় খিচুড়িটা তুলে নিয়ে আমি আর আমার মা দুজনে মিলে খাবো। সত্যি কথা। কি হলো কৃষ্ণ, চুপ করে আছিস কেন? কৃষ্ণ কিন্তু চুপ করে আছে, কোনো কথা বলেনি। আর কথা যখন না বলেছে, দুঃখী হাউমাউ করে কাঁদছে। কৃষ্ণ, তুই বলেছিলিস আমাকে ঠকাবি না, আমাকে মিথ্যাবাদী সাজাবি নি ভাই। আমি গরিব হতে পারি, ভিখারি হতে পারি, কিন্তু চোর নয়। আমি মিথ্যে কথা কোনো দিনের জন্য বলিনি। ও কৃষ্ণ, সত্যি কথাটা বল না, আমি তো তালা চুরি করিনি। কৃষ্ণ, আমি তো তালা চুরি করিনি।
পাথরের কৃষ্ণ চুপটি করে দাঁড়িয়ে আছে। পূজারী ব্রাহ্মণ বলল, দেখলি তো, থালা চুরি করবি আবার মিথ্যে কথা বলবি। এই এক কাজ কর, একে কদম গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে দে। দুঃখীকে নিয়ে গিয়ে কদম গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে দিয়েছে। আর দড়ি দিয়ে বেঁধে চোর অপবাদ দিয়ে পেটে লাথি মারছে, বুকে লাথি মারছে, মুখে ঘুষি মারছে। যেই পেটে একটা লাথি মেরেছে, মুখ দিয়ে রক্ত উঠতে শুরু হয়ে গেছে। চোখের জল, মুখে রক্ত, মাটিতে পড়ছে, মাটিটা লাল হয়ে যাচ্ছে, বুকে যন্ত্রণা। দুঃখী হাউ হাউ করে কেঁদে যাচ্ছে, কৃষ্ণ রে। তুই তো বলেছিলিস ভাই আমাকে কোনোদিন ঠকাবি না, সবে তো 2 দিন হলো ভাই, 2 দিনের মধ্যে তুই আমাকে চোর সাজিয়ে দিলি ভাই। আমি তো তোর কোনো ক্ষতি করিনি, আমি তোকে ছোলা ভাজা দিলাম। জানিস কৃষ্ণ, আমার মাকে তোর কথা কত বলেছি। মাকে বলেছি, মা, গাছের নিচে বসে থাকি, একটা বন্ধু হয়েছে আমার, সে খুব ভালো, আমাকে বৃন্দাবনে নিয়ে যাবে। কিন্তু কৃষ্ণ, তুই আমাকে চোর সাজিয়ে দিলি। আজকে আমি কাঁদছি, তুই হাসছিস। গরিব ছেলের পেটে লাথি মেরে কি আনন্দ তুই পেলি, বল না, এখনো সত্যি কথা বলে। আমি তোরি আশা বসে আছি বন্ধু, একবার কথা একবার কথা তুই ছাড়া আমারে ভুবনে কে আছে একবার কথা ও বন্ধু রে, ওই আমার প্রাণের বন্ধু রে, ও আমার প্রাণের মারতে মারতে সন্ধে হয়ে গেছে। পূজারী ব্রাহ্মণ বলল, লোকে আর মানিস না, সন্ধ্যা আরতি করতে হলো। যারা দুঃখীকে মারছিল তারা আরতি করার জন্য মন্দিরে এলো। আর মন্দিরে এসে যেই মন্দিরের দরজাটা খুলেছে, ওরে দেখে যা, দেখে যা,
একে একে ব্রাহ্মণরা সবাই মন্দিরে উঠে এলো। আর মন্দিরে এসে কি দেখলো জানেন? সিংহাসনে আর ভগবান নেই। ভগবান সিংহাসন ছেড়ে দিয়ে ঠাকুর ঘরের মেঝেতে মুখ থুবড়ে পড়ে আছে। আর পিঠ দিয়ে ঝরঝর করে রক্ত ঝরছে। রক্ত ঝরে ঝরে ঠাকুর ঘরের মেঝেটা লাল হয়ে গেছে। পূজারী ব্রাহ্মণ এই দৃশ্য দেখে বলল, ও সত্য, আমরা মিথ্যা। এই দেখেছিস, ছেলেটা সত্যি কথাই বলছিল রে। সত্যি ও থালা চুরি করেনি, ও সত্যি কথাই বলছিল। আমরা ওকে চোর সাজিয়ে মেরেছি। দেখেছিস, আমাদের জন্য ভগবান কোনোদিন সিংহাসনে ছাড়িনি, কিন্তু ওই ছেলেটার জন্য দেখ সিংহাসন ছেড়ে কেমন মেজে মুখ থুবড়ে পড়ে আছে। এতদিন যাকে পাথর বলে পুজো করেছি, কিন্তু এ পাথর নয়। পাথর যদি হবে, এ শরীর দিয়ে এত রক্ত আসবে কোথা থেকে? এ পাথর নয়। এই এক কাজ কর, দুঃখীর বাঁধনটা গিয়ে খুলে দে। যা বাঁধন খুলে দে। তাড়াতাড়ি করে গিয়ে মা দুঃখীর বাঁধন খুলে দিল। কিন্তু দুঃখী আর বেঁচে নেই মা। দুঃখীকে মারতে মারতে মেরে ফেলেছে। যেই দড়িগুলো খুলে দিয়েছে, দুঃখী মুখ থুবড়ে পড়ে গেছে, আর বেঁচে নেই। ঠাকুর মশাই, দুঃখী বেঁচে নেই, দুঃখী মরে গেছে। ও মরেনি রে, ওকে আমরা মেরে ফেলেছি। আমরা এত বড় পাপ করে ফেললাম। একটা সোজা সরল ছেলেকে মন্দিরে উঠতে দিলাম না, কিন্তু আমরা পিটিয়ে পিটিয়ে তাকে মেরে ফেললাম। আজকে সবাই অপরাধে অনুশোচনায় ব্রাহ্মণ গুলো কদম গাছের নিচে বসে চোখের জলে কাঁদছে। সন্ধেবেলা সুদাময়ী আসছে ছেলেকে নিয়ে যাবে বলে। প্রতিদিনের মতো আজও এসেছে। এসে দেখলো যে কদম গাছের নিচে ছেলে তার আর নেই। হ্যাঁ গো, যেখানে আমার ছেলে থাকতো তোমরা কেন ওখানে? আমার ছেলে কোথায়? সুদাময়ী, তোমার ছেলে ঘুমাচ্ছে। কেন? ওকে আমরা ঘুম পাড়িয়ে দিয়েছি। এমন ঘুম পাড়িয়ে দিয়েছি, ঘুম আর কোনো দিনের জন্য ভাঙবে না। আর ঘুম ভাঙবে না। সরে যাও। সুদাময়ী মরা ছেলেটাকে নিয়ে মন্দিরের সম্মুখে দাঁড়িয়েছে। ঠাকুর মশাই, একটু গঙ্গা জল আছে? ছেলেটার মাথায় ছিটিয়ে দাও না। এর যে মন্দিরে যাওয়ার শখ ছিল, আর হেঁটে হেঁটে যেতে পারবে না। একে কোলে করে আমি মন্দিরে নিয়ে যাব। পূজারী ব্রাহ্মণ বলল, আয় সুদাময়ী আয়। মুচির মেয়েটা তার ছেলেটাকে নিয়ে মন্দিরে উঠেছে। মন্দিরের দরজা তখনও বন্ধ। দুঃখীকে দরজার সম্মুখে শুইয়ে দিয়েছে।
দিয়ে বলল, কৃষ্ণ তোমাকে আমি দিয়ে গিয়েছিলাম আমার ছেলেটাকে, তুললে না তাকে মন্দিরে, ছিল গাছের নিচে বসে, তুমি আমার ছেলেটাকেও কাছে রাখলে না, তাকেও ছিনিয়ে নিলে, তাহলে আমাকে কেন তুমি রেখেছো তোমার কাছে? এই আসা যাওয়া ভাবে মাঝে তোমার কৃপা হলো না, যা চাইব বলে ভেবেছিলাম আমার চাওয়া হলো না। এবারে পার করো গো তুমি, পারের দয়া। 65 বছর বয়স হয়ে গেল আমার, স্বামী আমার চলে গেল একদিনের ছেলেকে রেখে, দুঃখীকে দিলাম তোমার কাছে, সেও রইল না আমার পাশে, কিন্তু আমি এখনো আছি বেঁচে। কেন আর আমাকে রেখেছো তুমি? এবার নাও আমাকে তোমার কাছে, তুমি পারে করতা আমার নিয়ম, আমি তোমার চরণ কানা পারে করো গো, পারে দয়া। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি, যারে যারে পাখি যা, যা যারে যারে পাখি যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি, জানে যা পাখি যা, জানে যা পাখি যা। আর কতদিন থাকবি রে তুই খাঁচার ভিতরে? এবার যা পাখি তুই নীলে আকাশে, যারে যারে পাখি যা, খাঁচা ছেড়ে চলে যা, যারে 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 পাখি যা, খাঁচা ছেড়ে চলে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি, যারে যারে পাখি যা, যা যারে যারে পাখি যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি, জানে যা পাখি যা, জানে যা পাখি যা। সুধাময়ী ওর মরে গেছে,
দুঃখী মরে গেছে, সুধাময়ী বসে থেকে মরে গেছে। পূজারী ব্রাহ্মণ বলল, দুঃখীকে মন্দিরের ভেতরে নিয়ে যা। কৃষ্ণ যেখানে শুয়ে আছে দুঃখীকে সেখানে শুইয়ে দিয়েছে, দিয়ে মন্দির বন্ধ করে দিয়েছে। সমস্ত ব্রাহ্মণকে বলল, কেউ তোরা মন্দিরে উঠবি না, কারণ আমরা যে অপরাধ করেছি মন্দিরে ওঠার আর ক্ষমতা আমাদের নেই। একজন বলল, ঠাকুর মশাই তাহলে মন্দিরে তো নিত্য পুজো হয়, কে পুজো করবে? পূজারী ব্রাহ্মণ বলল, মন্দিরের ভেতরে মরে পড়ে আছে যে, ও তো দুঃখী। আমি জানি দুঃখী। ওরে শোন, যে দুঃখীর জন্য কৃষ্ণ সিংহাসন ছাড়তে পারে, সেই কৃষ্ণ দুঃখীকে বাঁচিয়েও দিতে হরি বল, হরি বল। ও কৃষ্ণই দুঃখীকে বাঁচাবে। শোনা কৃষ্ণ, এই মন্দির আমরা দুঃখীর নামে দিয়ে যাচ্ছি। দুঃখী যদি বাঁচে তোমার ঘরে প্রদীপ জ্বলবে, দুঃখী যদি বাঁচে তোমার ঘরে সন্ধ্যা আরতি হবে, দুঃখী যদি বাঁচে তুমি খেতে পাবে, নইলে মন্দিরে চিরতরে বন্ধ হয়ে থাকবে। চলে গেল সমস্ত ব্রাহ্মণের দল। রাত্রিকালে কৃষ্ণ ডাকছে, দুঃখী দুঃখী ওঠ। দুঃখী যেন ঘুম থেকে উঠেছে। কে? আমি কৃষ্ণ। কৃষ্ণ, তুই আমাকে ঠকালি কেন ভাই? তুই আমাকে চোর সাজালি কেন ভাই? কৃষ্ণ বলে, শোন দুঃখী, আমি ঈশ্বর, আমি ভগবান। যা করি সবই মানুষের ভালোর জন্য করি। দুঃখী বলল, তুই আমাকে চোর সাজিয়ে আমার কি ভালো করলি? শোন দুঃখী, তোর বাবা প্রেমানন্দ এই গাছের নিচে দাঁড়িয়ে বলেছিল যে এমন একটা ছেলে দাও যে ছেলের দ্বারাই তুমি জাতিভেদ ভেঙে দেবে। আমি তোর বাবাকে দিলাম, তোর মায়ের কোলে তুই এলি, তোর মা 5 বছর বয়সে তোকে নিয়ে এলো, কিন্তু মন্দিরে উঠতে দিল না, তোকে গাছের নিচে বসিয়ে দিল। আমি চিন্তা করলাম তোকে দিয়ে তো জাতিভেদ ভাঙবো, তাই 8 দিনের সকালবেলা আমি তোর কাছে পৌঁছালাম, তোকে বন্ধু করলাম। তারপরে তোকে বৃন্দাবনে নিয়ে গেলাম, খিচুড়ি খাওয়ালাম, আমি পদ্মপাতায় খেলাম, তোকে সোনার থালায় দিলাম। যখনই সোনার থালায় দিয়েছি তুই খেতে গিয়ে তোর মায়ের কথা মনে পড়লো, আমি বললাম তাহলে থালাটা রেখে দে। থালাটা তোর কাছে রয়ে গেল, আমি চলে এলাম মন্দিরে। আমি জানি থালার যখন খোঁজ করবে আঙুল তোর দিকে উঠবে, তোকে চোর সাজাবে, আর তোর চোর সাজালে তুই সরল মনে আমার কাছে আসবি। আচ্ছা বলতো দুঃখী, আমি যদি তোকে সেই দিনকে সত্যি কথাটা বলে দিতাম যে থালাটা আমি দিয়েছি, তাহলে তোকে হয়তো মারতো না, কিন্তু কদম গাছের নিচ থেকে কোনোদিন কেউ তোকে মন্দিরে টেনে তুলতো না। বল, হরি বল। আজকে চোর সাজিয়েছি বটে, কিন্তু তোকে আমি মন্দিরে এনেছি। শুধু দরজায় নয়, তুই আমার পাশে দাঁড়িয়ে আছিস। ওরে দুঃখী রে, কষ্ট না করলে কেষ্ট মিলবে না রে। আমি তোর বন্ধু হয়েছি বলি যে আমি পরীক্ষা করব না তা নয়, আমিও তোকে পরীক্ষা করেছি। আর তুই বলছিস তোকে যখন মারছিল আমি কাঁদিনি? আই দেখ আমার সিংহাসন, ওই দেখ দাঁড়িয়ে আছে রাধা রানী, দেখ 2 চোখ দিয়ে কেমন জল বয়ে যাচ্ছে, ওই দেখ কাঁদছে রাধা। আমি কাঁদিনি? আমার পিঠের দিকে তাকিয়ে দেখ, যতবার তোকে মেরেছে আমার পিঠ দিয়ে তত রক্ত ঝরেছে। আমার রাধা রানী বলেছে তুমি এত মার খাচ্ছ কেন, সত্যি কথাটা বলো না। আমি বলেছি রাধে, ও আমার ভক্ত, ওকে মারলে আমি সহ্য করতে পারিনি। আমি সত্যি কথাটা বলে দিলে ওকে যে আবার গাছের নিচেই বসতে। আমি বলিনি সত্যি কথা, ও কেঁদেছি, আমি কেঁদেছি। আজকে মারতে মারতে তোকে মেরে ফেললো, আমার কাছে তুলে নিয়ে এলো। আচ্ছা বলতো দুঃখী, আজকে তুই আমার কাছে এলি, ওরা বলে গেছে এ মন্দির তোর নামে করে দিয়ে গেছে, আজ থেকে তুই প্রদীপ জ্বালবি, আমি আলো পাবো, তুই দরজা খুলবি, আমি বের হব, তুই খেতে দিবি, আমি খাবো। দুঃখী রে, আজ থেকে আমি শুধু তোদের নয়
আমি ব্রাহ্মণদেরও ওরা অভিমান করে চলে গেছে, কিন্তু ওদের ঘরেও আমি ফিরিয়ে আনবো। আমি শুধু এতদিন ব্রাহ্মণের ছিলাম, কিন্তু আর আমি ব্রাহ্মণের নয়। আমি ব্রাহ্মণ, চণ্ডাল, মুচি, মেথর, বাগদি, আমি সকলের ভগবান। যে ভক্তি করে আমাকে ডাকবে আমি তাকে সাড়া দেব। তোকে দিয়ে আমি জাতি ভেদ ভেঙে দিলাম দুঃখী। যা, তুই আজ থেকে খিচুড়ির কথা ভাবিস না, আবার কাল যাব খিচুড়ি খাও। তুই আজ থেকে মন্দিরেই থাকবি। দুঃখী বলল, আমার মা, তোর মা মরে গেছে, আমার মাকে বাঁচা। দানা যা শেষ হয়ে গেছে আর ফিরবে না। দানা যার আছে তাকে আমি ফেরাতে পারি। তোর দানা ছিল তাই তোকে ফিরিয়ে দিয়েছি। দাসপাড়া থেকে এলো সবাই, দুঃখী মন্দিরে কেন? দুঃখী বলল, তোরাও মন্দিরে আয়। এতদিন আমরা মন্দিরে উঠতে পারিনি, এবার এই মন্দিরে সবাই উঠবো। আমরা ভগবানকে সাজাবো, আমরা সন্ধ্যা প্রদীপ দেব, আমরা আলো জ্বালবো, আমরা আনন্দ করে নাচবো আমাদের ভগবানকে নিয়ে। আয় আয়, আমার মা মরে গেছে, শ্মশানে নিয়ে যেতে হবে। দুঃখীর মাকে নিয়ে যাচ্ছে শ্মশানে। রাধা কৃষ্ণ মন্দিরে দাঁড়িয়ে রইল। দুঃখী চলে যাচ্ছে তার মাকে নিয়ে। কৃষ্ণ পেছন থেকে ডেকে উঠল, দুঃখী দুঃখী। দুঃখী ঘুরে দাঁড়িয়ে বলল, বন্ধু ডাকছিস? সৎ কাজ করে আসবি তো? দুঃখী বলল, তুই ছাড়া আমার আর কেউ নেই, আমার কাছেই থাকবি দুঃখী, তুই আমার কাছেই থাকবি। তবে যে আসবে একটা কথা বলে বলে বেড়াবি। যারা আমার নামে দোষ দেয়, যারা বলে আমি শুধু ব্রাহ্মণ, বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণদের ভগবান, তাদের ঘরে বলে বলে বেড়াবি, না রে, আমার ভগবান কোনো জাত বিচার করে না। আমার ভগবান বলে, জাত জাত করিস কেনে, জাত ধুয়ে কি জল খাবি, দিনে দয়ালের করেলে সেবা, একদিন ভগবানের তোরা দেখা। হরি বল, হরি বল। ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের